এইসব কি ইন্দ্র? আমার লাভ স্টোরির অংশ। আজ তোমাকে আমার লাভ স্টোরি শোনাবো। এই যে আমার ভালোবাসা, আমার প্রাণ, আমার সবকিছু। এই ফটোটা দেখছো? এই ফটোটা তখনকার যখন ও পরীক্ষা দিতে যাচ্ছিল, আর আমি ওর রাস্তা আটকে ছিলাম। দেরি হওয়ার জন্য অনেক কেঁদেছিল। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই দিনের পর আমি ওর মুখে শুধু হাসির কারণ হব। আর এই ফটোটা, এটা তখনকার যখন আমরা প্রথমবার ঘুরতে গিয়েছিলাম, আর ম্যাডাম কোনো ব্যাপারে খুব রেগে গিয়েছিলেন। এত সহজে ওনার রাগ ঠান্ডা হয় না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ইন্দ্র স্বাতীকে কত ভালোবাসে, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার থেকে স্বাতীর ভালোবাসা কেড়ে নিচ্ছি, আর ওদিকে স্বাতী আমার ভাগের কষ্ট ভোগ করছে। মোহিনী, আচ্ছা, তোমার এই সব ছবি দেখে কিছু মনে পড়লো কি স্বাতী? মোহিনী, এই পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছো তুমি। আমার ভালোবাসার, আমার অনুভূতি নিয়ে ছেলে খেলা করলে তুমি। এত সাহস!
তোমার জন্য। আমার যে ভালোবাসা সেটা হলো এই মেয়েটি। আর সেই মেয়েটি আর অন্য কেউ নয়, তুমি সাথী। যখন তুমি চলে গিয়েছিলে তখন আমার জীবনে সব শেষ হয়ে গিয়েছিল, কিচ্ছু ছিল না। যখন তুমি ফিরে এলে তখন আমি জানলাম কোনো অমূল্য রত্ন চলে যাওয়ার পর যখন তা ফিরে আসে কেমন অনুভূতি হয়। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তখন আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক না কেন, তোমাকে আর আমি কোনোদিন হারাতে পারবো না সাথী। কিন্তু ইন্দ্র, আমি তুমি আমার স্ত্রী সাথী, আমার জীবন সঙ্গিনী, আমার চাওয়া পাওয়া, আমার ভালোবাসা, আমার সবকিছু তুমি। বাবলি আমার স্ত্রী নয়, আমি তোমার স্বামী সাথী। এই ছবিগুলো দেখো আর মনে করার চেষ্টা করো কিভাবে আমরা একে অপরের সঙ্গে ভালো মুহূর্ত কাটিয়েছি, কিভাবে আমরা একে অপরের সঙ্গে সুখে দুঃখে পাশে ছিলাম। খুব হাসি পাচ্ছিল না আমাকে দেখে? তার অনুভূতি নিয়ে খেলা করলে যে মানুষটা শুধু তোমাকে তার সবটুকু দিয়ে ভালোবেসেছিল। খুব হাসছিলে না তুমি? হাসো, জোরে জোরে হাসো, করো আমাকে নিয়ে ঠাট্টা। কেন হাসছো না তুমি? দেবেশবাবু, দেবেশবাবু দেখো, আমার সত্যি কিছু মনে নেই। তুমিও আগের সব কথা ভুলে যাও না প্লিজ। আমরা দুজনে মিলে নতুন করে শুরু করব। নতুন করে শুরু করব? এটা তো একটা দারুণ কথা বললে তুমি। নতুন করে শুরু করা যাক, কিন্তু গল্পের শুরুটা সেখান থেকেই হবে যেখানে এটা শেষ হয়েছিল। ঠিক আছে? মানে তুমি তৈরি তো? এটা পড়ো। কি হলো? আরে এটা সেই নাইটি যেটা তুমি আমাকে দিয়ে কিনিয়েছিলে, বলেছিলে বাসর রাতে পড়বে। কিন্তু তুমি পড়োইনি, কারণ বাসর রাতই হয়নি। তুমি আবার পালিয়ে যাওয়ার আগে পড়ো এটা। তুমি বলেছিলে না যে নতুন করে শুরু করবে? তাহলে করো। মানে তুমি? হ্যাঁ, তার মানে সেটাই যেটা তুমি ভাবছো। সম্পর্ক সেখান থেকে শুরু হবে যেখানে তুমি ছেড়েছিলে। চলো। দেবেশবাবু,
কি হলো? দাঁড়িয়ে আছো কেন? পড়ো এটা, পড়ো। 2 বছর অপেক্ষা করিয়েছো তুমি আমাকে, এবার আর না। এটা তো তুমি মানবে, তাই না, যে আমি তোমার স্বামী? তাই সবার আগে নিজের স্ত্রী ধর্ম পালন করো, নিজের স্বামীর আদেশের পালন করো। এটা পড়ো আর ভালো করে রেডি হও, আমি আসছি। প্রণাম মহাদেব, প্রণাম মাতা। মহাদেব, আপনার নির্দেশানুসারে আমি নিজের ভক্তের ওপর বিশ্বাস রেখে তাকে আজ্ঞা দিইনি, বরং তাকে নিষ্ঠা আর মনের জোর বাড়াতে বলেছি। কিন্তু যেটাকে ও নিজের নতুন জীবনের আরম্ভ মনে করছে সেটা নীতিবিরুদ্ধ। মহাদেব, আপনি কিছু বলছেন না কেন? এ এক নারীর সম্মানের প্রশ্ন। নিয়মানুসারে আমি নিজের ভক্তকে এমন ঘোর পাপ করার আশীর্বাদ বা অনুমতি দিতে পারবো না। কিন্তু সে তো আপনার কাছ থেকে অনুমতি চায়নি। আর দেবী, যদি পতিব্রতা ধর্মের প্রশ্ন হয় তবে এত ভয় কেন? পতিব্রতা ধর্মের এই সত্য ঈশ্বরের সত্যের থেকেও প্রখর। মহাদেব, যে কোনো পরীক্ষায় ভক্তের যোগ্যতাও দেখা উচিত। আমার ভক্তের তো কিছু মনেই নেই। ওর মনে হচ্ছে ও নিজের পত্নী ধর্ম পালন করছে। এই অবস্থায় ও নিজের কর্তব্য পূরণ করবে। দেবী সন্তোষী, মানুষের মনের রহস্য খুব গভীর হয়ে থাকে। নিয়মের মর্যাদা পালন করুন আর নিজে ধৈর্য ধরুন। এই পরীক্ষায় আপনার ভক্তকে একাই উত্তীর্ণ হতে হবে। আজ রাতে স্বাতী এক পর পুরুষকে নিজের স্বামী মনে করে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করবে। আর উত্তম বিষয় এটা যে দেবী সন্তোষী কোনোভাবেই ওনার ভক্তকে সহায়তা করতে পারবেন না। আজ রাতে কেবল স্বাতীই নয়, বরং ইন্দ্রের ধর্ম ভঙ্গ হবে। বাবলি, কি পেলে তুমি আমার জীবনটা নষ্ট করে? আমি তোমাকে এত ভরসা করেছিলাম, কিন্তু তুমি সেই ভরসার এই মূল্য দিলে কেন? কেন? সাথী, কি পেলে তুমি আমার জীবনটা নষ্ট করে? কি পেলে তুমি আমার জীবনটা নষ্ট করে? আমি তোমাকে এত ভরসা করেছিলাম, তুমি সেই ভরসার এই মূল্য দিলে কেন বাবলি? কেন? আজ ইন্দ্র যা যা করেছে, যা কিছু বলেছে, সেগুলো আমার জন্য নয়, ওগুলো সব সাথীর জন্য ছিল। আমাকে শুধু সাথীর মতো দেখতে, কিন্তু আমি
আমি সাথী নই। আমি বাবলি, আমি বাবলি। তুই বাবলি, তুই সাথী নয়। সাথী, সাথী তুমি খুব ভাগ্যবতী, খুব ভাগ্যবতী যে এই ঘর, এই পরিবার, ইন্দ্র সবাই তোমার। আর তাছাড়াও তোমার আর ইন্দ্রের সম্পর্ক তো শুধু এই জন্মের নয়, 7 জন্মের সম্পর্ক। তাই তুমি ফিরে এসেছো, বা বলা যায় ইন্দ্রর ভালোবাসা তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে সাথী। সবকিছু তোমার। আর দেখে নিও, এবারও তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবেই সাথী। আমি তোমার থেকে এইসব কেড়ে নিতে পারবো না। তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেব, তোমাকে তোমার জীবন ফিরিয়ে দেব সাথী। আমি তোমাকে ফোন করে সব সত্যিটা বলে দেব। আমার জীবনে সবকিছু সঠিক করার জন্য পুরনো সব ভুলগুলোকে শুধরোতে হবে। আর দেবেশবাবু তো আমার স্বামী হন, আর স্বামীর ইচ্ছে পূরণ করা প্রত্যেক স্ত্রীর ধর্ম। আর সেই জন্য আমিও নিজের ধর্ম পালন করব। সাথী ফোনটা কেন ধরছে না? সাথী ফোনটা তুলছো না কেন? কি করছোটা কি? আমি তোমাকে এখানে ফিরিয়ে আনতে চাই, তোমায় সত্যিটা বলতে চাই, ফোনটা ধরো। আমার মনে হচ্ছে সাথীর ফোনটা ভাইব্রেশনে আছে। কি করি? ল্যান্ডলাইন, বাড়ির ফোনেই আমি একবার ট্রাই করে দেখি। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী তাড়াতাড়ি আসুন। লক্ষ্মী দেবী, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? পাশের বাড়ির বাচ্চা মেয়েটা পড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। আরে চলো। হ্যাঁ দেখো, তাড়াতাড়ি চলো। আরে কি হয়েছিল? পড়ে গেল কি করে রে বাবা? হ্যালো, হ্যালো, মোহিনী আছে? ওর সঙ্গে একটু কথা বলার আছে। আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ নিজেকে বন্ধু বলছো, আর জানো না আজকে ওর জন্য কত বড় একটা দিন। আজ ওর ফুলশয্যা। অন্য কোনো দিন কথা বলো ওর সঙ্গে, আজ ওকে কোনোভাবে বিরক্ত করো না। কি বললেন? ফুলশয্যা? একবার ওর সঙ্গে আমাকে কথা বলতে দিন না। আরে আজ ওর কাছে একটা বিশেষ দিন, আর তুমি কথা বলতে চাইছো? পরে ফোন করবে, রাখো ফোন। আরে আমার কথা কেন শুনছেন না? ওর সঙ্গে কথা বলা খুব প্রয়োজন। প্লিজ একবার অন্তত মোহিনীকে ফোনটা দিন। আরে কেমন বন্ধু তুমি? এতদিন পরে ও নিজের বাড়িতে ফিরে এসেছে, নিজের স্বামীর সঙ্গে ওর জীবনটা শুরু করতে চলেছে, আর তুমি ওর আনন্দে ব্যাঘাত ঘটাচ্ছ। ও যার সঙ্গে আছে সুখে আছে, আর তুমি যার সঙ্গে আছো তাকে নিয়ে সুখে থাকো। দেখো, ভালো কথা বলছি, শোনো। জীবনে এগিয়ে চলো, যেমন তোমার বন্ধু করছে। পিছন ফিরে তাকানোর কোনো মানে হয় না, তাহলেই সুখে থাকতে পারবে। সাথী দেবেশের সঙ্গে ভালো আছে? তাহলে আবার ওদের দুজনের মধ্যে আমার ঢোকা ঠিক হবে না। ওদের ওদের ভালো থাকতে দিতে হবে। সাথীর জীবন তাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত উৎসাহ শেষ করে দিয়েছি আমি। এখন ওর মিত্রর মনের ভেতরের
ভালো মানুষটা কোনো দিন জাগবে না, বরং স্বার্থ প্রবল হবে। দেবী পৌলমী, আপনি অনুচিত কাজ করছেন। যদি বাবলি সাথীর সঙ্গে কথা বলে নিত তাহলে হয়তো সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যেত। দেবী সন্তোষী, আমি কিছুই অনুচিত করছি না, আমি তো কেবল সত্যটাই বলছি। আপনি এখানে কেন এসেছেন? আপনার ভক্তকে রক্ষা করতে? আমি মহাদেবের কথায় সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু আমি আবারও আপনাকে সচেতন করতে এসেছি। আমার ভক্তের থেকে দূরে থাকুন। দেখুন, আপনার ভক্তের থেকে দূরেই তো আছি। আমি এখানে দাঁড়িয়ে আছি আর আপনার ভক্ত তার কক্ষে আছে। এখন নিয়তিতে যা লেখা আছে সেটাই হবে, আমি কিছুই করছি না। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? দেবী পৌলমী পুনরায় ছলনা করলেন। মাতা, যদি ভক্ত সাথী আর বাবলির মধ্যে কথা হয়ে যেত সমস্ত ভ্রম দূর হতো, কিন্তু বাবলি অসুর রানী পৌলমীর কথায় বিশ্বাস করলো, সেটাই সত্যি মনে করলো। মাতা, যদি আপনার অনুমতি হয় এই দ্বিধা আমি দূর করে দিই। দেবর্ষি, আমাকে এবং আপনাকে মহাদেবের কথার উপর বিশ্বাস রাখতে হবে। আমি বিশ্বাস করি এই দ্বন্দ্বের মধ্যে থেকে আমরা খুব শীঘ্র বেরিয়ে আসতে পারবো। যথাজ্ঞা মাতা।